এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা হচ্ছে ধুরন্ধরের বক্স অফিস কালেকশন। ডে 1 থেকে একদম প্রথম দিন থেকে ডে 8 পর্যন্ত যে কালেকশনটা হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তার কারণ হয়েছে আমি ভেবেছিলাম যে ধুরন্ধরের বক্স অফিস কালেকশন নিয়ে বলার সেরকম কিছু নেই, কারণ ধুরন্ধরের রিলিজের আগে এত বেশি বিতর্ক, এত কিছু, এত ঘটনার ঘনঘটা হয়েছে। মানে অনেকে তো ভেবেই ফেলেছিল যে ধুরন্ধরের কি হবে, এই সিনেমাটার কি হবে। তো এনিওয়ে ধুরন্ধর চলছে, চলছে আর কি। তো আমি ডে 1 বক্স অফিস কালেকশন থেকে শুরু করছি। ডে 1-এ হচ্ছে 28 crore, ডে 2-তে 32 crore, ডে 3-তে 43 crore, ডে 4-এ 23.25 crore, ডে 5-এ 27 crore, ডে 6-এ 27 crore, ডে 7-এ 27 crore। তো উইকেন্ডে এক সপ্তাহ বাদে ধুরন্ধরের কালেকশন হয়েছে 207.25 crore। এবার ডে 8-এর যেটা আর্লি এস্টিমেট যেটা এসছে সেটা হচ্ছে 32 crore এসছে। তো সেটা মিলিয়ে মানে ধুরন্ধরের কালেকশন হয়ে যাচ্ছে 239, মানে 240 কোটির কাছাকাছি এটা চলে যাচ্ছে। আমি কিন্তু শুধুমাত্র আমাদের দেশের কথাই কিন্তু এখানে বলছি, আমি কিন্তু ওভারসিজের কালেকশনের কথা বলছি না, যতক্ষণ না সেগুলো ফুল অ্যান্ড ফাইনাল, যতক্ষণ না প্রোডাকশন হাউস থেকে যতক্ষণ না সেই ফিগারগুলো কোট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনে হয় না যে আমার অতটা সোর্স নেই। অন্যদের সোর্স আছে, অতটা আমার সোর্স নেই। তো দ্যাটস ওয়াই আমি তাহলে ইন্ডিয়ার নেট কালেকশন অনুযায়ী 240 কোটি এটা হয়েই গেছে। তো ধুরন্ধরকে স্ম্যাশ হিট হতে মানে খুব একটা বেশি সময় লাগবে না। এরপর আসছে অ্যাভাটার, আসছে যেটার জন্য সবাই অপেক্ষা করে আছে। তো অ্যাভাটার আসলে তো ধুরন্ধরের শো টাইমিং কিছুটা কমবে আই হোপ। আর পশ্চিমবাংলায় এরপর ক্রিসমাসে সব বাংলা সিনেমাগুলো রিলিজ হবে, ইনক্লুডিং দেব। তো সেই সব সিনেমাগুলো রিলিজ হলেও তো ধুরন্ধরের শো টাইমিং আরেকটু কমে যাবে। তো হোয়াট অ্যান আয়রনি না? এর আগেও প্রজাপতি যখন রিলিজ করেছিল তখন রণবীর সিংয়েরই তো বোধহয় সার্কাস এসেছিল, সার্কাসকে তো হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, তাই তো? সিনেমাটা খুব একটা ভালো ছিল না, তাই হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো এগেইন হিস্ট্রি রিপিটস, সময় আবার ঘুরতে শুরু করে দিয়েছে, আবার প্রজাপতি 2 এবং ধুরন্ধর তো যেটা করার করেই দিয়েছে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আপনারা বলুন, ধুরন্ধরের কি অকাত আছে বাংলার মেগাস্টার দেবের সামনে, দেবের প্রজাপতি 2 এর সামনে কম্পিট করা? এটা আপনারা বলবেন। তো যতই হোক বাংলার দুর্গ দেবের, সেই জন্যই আমি কথাটা বললাম। রণবীর সিংয়ের তো দুর্গ নয়, তাই এই কথাটা বললাম। So thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.